হ্যালো ট্রেডার্স, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এলাম। গত দুটো ট্রেডিং যে আমাদের ডে গেল, আমাদের শুক্রবার আর বৃহস্পতিবার, এই দুদিন কিন্তু খুবই নিফটির ক্ষেত্রে একটা খুব ভালো ব্যারিস মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এই দুদিন নয়, গোটা আমাদের যদি সপ্তাহ আমরা দেখি, পুরো সপ্তাহ কিন্তু আমাদের প্রায় ব্যারিস মুভমেন্ট গেছে। দেখুন, নিফটি একদম আপনাদের 26,225 থেকে নেমে এসছে 25,014। অলমোস্ট। কিন্তু এই অবস্থায় দাঁড়িয়ে আমরা এখন কি ট্রেডিং প্ল্যান করতে পারি সেইটা আমরা আজকে আলোচনা করব, এবং নিফটির বটম পয়েন্ট কি হতে পারে এবং কোন এরিয়া থেকে একটা সম্ভাবনা রয়েছে নিফটির ওপরের দিকে যাওয়ার, সেই লেভেলটা আমরা আঁকার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব। যেমনভাবে আমরা শিখেছিলাম ক্লাসে, ট্রেন্ড লাইন আঁকার মাধ্যমে আমরা চেষ্টা করব যে নিফটির বটম পয়েন্ট বের করার, অর্থাৎ কোন লেভেল পর্যন্ত নিফটি একটা আসার সম্ভাবনা রয়েছে এবং কোন এরিয়া থেকে ইন্ডেক্সটি আমাদের ওপরের দিকে যাওয়ার একটা মেন্টালিটি তৈরি করতে পারে। ওকে, তো ব্রডার যদি আমি টাইম ফ্রেমে নিফটিটাকে আলোচনা করি, তাহলে দেখবো আমরা প্রথমে উইকলি টাইম ফ্রেমে যাব। ওকে, তো উইকলি টাইম ফ্রেমে আমরা এসছি নিফটির ট্রেডিং ভিউ চার্টে। আপনারা চাইলে কিন্তু বাড়িতেও মোবাইলে কিংবা ডেস্কটপ বা ল্যাপটপে কিন্তু আপনারা নিজেরাও কিন্তু এভাবে কিন্তু নিফটির চার্ট অ্যানালাইসিস করতে পারেন। ওকে, তো নিফটির যদি আমি লেটেস্ট সাপোর্ট এরিয়া আঁকার চেষ্টা করি, তাহলে দেখুন কোন এরিয়া থেকে দেখতে হবে নিফটিটি মানে বুল রান শুরু করেছে। কোন এরিয়া হতে পারে? দেখুন দেখুন এই হচ্ছে ক্যান্ডেল, যেখান থেকে উইকলি টাইম ফ্রেমে কিন্তু নিফটি মানে খুবই ভালো র্যালি দিয়েছে ওপরের দিকে। ওকে, তো এর লোতে কিন্তু আমাদের সাপোর্ট এরিয়াটি আঁকতে হবে। ওকে, এই যে ক্যান্ডেলটি আমরা দেখলাম, এই ক্যান্ডেলের লোতে আমাদের কিন্তু সাপোর্ট এরিয়াটি আঁকতে হবে। ওকে, তো সেই হিসেবে যদি আমরা আঁকি, তাহলে আমরা কেমন হবে আমাদের আঁকতে হবে, যেমনভাবে আমরা ক্লাসে শিখিয়েছি। দেখুন, নিফটির একদম লোয়ার উইক এবং লোয়ার উইকের সঙ্গে কি থাকবে? বডি। আমাদের যে বডি আছে নিচের দিক থেকে, গ্রিন ক্যান্ডেলের নিচের দিক থেকে, অর্থাৎ এইটা হলো এর নিফটির ক্ষেত্রে উইকলি টাইম ফ্রেমে কিন্তু সাপোর্ট এরিয়া হিসাবে নির্বাচন করতে পারি। এটা হচ্ছে আপনার, আমি যদি দেখি, অলমোস্ট কিন্তু দেখুন 24,748 থেকে 24,823, এই এরিয়াটি কিন্তু উইকলি টাইম ফ্রেমে নিফটির কিন্তু একটা সাপোর্ট এরিয়া হিসাবে দেখা যেতে পারে। ওকে, তো পরবর্তী যদি আমি সাপোর্ট দেখি, যদি উইকলি টাইম ফ্রেমে এই এরিয়াটি নিফটি ভেঙে দেয়, তাহলে আমাদের নেক্সট টার্গেট কি হবে? ডাউন সাইড। আমাদের ডাউন সাইড টার্গেট হতে পারে, দেখবো আমরা নেক্সট সাপোর্ট যদি আমরা দেখি, তাহলে দেখুন এই এরিয়া থেকে কিন্তু দেখুন ইন্ডেক্সটি আবার উপর দিকে বাউন্স করেছে। ওকে, তো এই এরিয়ার যে ক্যান্ডেলটি রয়েছে, ওই ক্যান্ডেলের লোতে কিন্তু আমরা একটা সাপোর্ট এরিয়া আঁকার চেষ্টা করব। ওকে, তো দেখুন কি হচ্ছে, এই ক্যান্ডেলটা যদি আমাদের একটা এখান থেকে যদি মেন্টালিটি থাকে আমাদের ইন্ডেক্সের উপরে যাওয়া, তাহলে আমরা ওর সর্বোচ্চ যে বডিটা রয়েছে নিচের দিক থেকে, প্লাস কি হবে সর্বোচ্চ উইক নিচের দিক থেকে, দেখুন 24,102 থেকে 24,303, এই এরিয়াটি হলো নিফটির নেক্সট সাপোর্ট। আর প্রথম সাপোর্ট কি আমরা আঁকলাম? প্রথম সাপোর্টটি হচ্ছে আপনার এইটা। অলমোস্ট কিন্তু দেখুন আপনার যে ছবিটা আঁকছি, দেখুন এই 24,756 থেকে 24,827, এই এরিয়ার কাছাকাছি কিন্তু একটি সাপোর্ট এরিয়া রয়েছে, যদি লেটেস্ট সাপোর্ট বলা যায়। এবং যদি তার পরবর্তী সাপোর্ট আমরা দেখতে পাই, তাহলে এটা হচ্ছে 24,303 থেকে 24,102, এরই মাঝখানে। ওকে, আর যদি আমরা ডেইলি টাইম ফ্রেমে আসি, তাহলে দেখবো, দেখুন ডেইলি টাইম ফ্রেমে আসতে গেলে দেখবো নিফটি এখন ট্রেড করছে 25,014-তে। ওকে, তো আমরা যে সাপোর্ট এরিয়াটি এঁকেছি, এটা হলো 24,756 থেকে 24,827। ওকে, তো এই এরিয়া কিন্তু টেস্ট করতে পারে। আপনারা যারা ইন্ডেক্সে ট্রেড করেন, নিফটি বা মানে মানে এটা নিফটির আমরা টেকনিক্যাল ব্যাপার দেখছি। আপনারা যারা নিফটিতে ইন্ডেক্সে ট্রেড করেন, অর্থাৎ অপশানে ট্রেড করেন, তারা কিন্তু ভালোভাবে এই ব্যাপারটি ঢুকিয়ে নিন মাথায়, এবং বাড়িতে এরকম ভাবে কিন্তু সাপোর্ট এরিয়াটি আঁকার চেষ্টা করুন। নিফটির মুভমেন্ট কিন্তু ব্যারিস রয়েছে। কি বললাম? নিফটির কিন্তু ব্যারিস মুভমেন্ট রয়েছে, এবং নিফটি টেস্ট করতে পারে এই এরিয়াটি। আমি কি বললাম? এই যে এরিয়াটা আমি আঁকলাম, এই এরিয়াটি কিন্তু টেস্ট করতে, অর্থাৎ 24,756 থেকে 24,827। ওকে, তো অলমোস্ট কিন্তু দেখুন এখান থেকে নিফটি
ডাউন সাইড যদি আমি দেখি ফল, ডাউন সাইড কিন্তু এখান থেকে আপনার 200 পয়েন্ট মতো নিচের দিকে কিন্তু একটা আসার মেন্টালিটি রয়েছে। ওকে, সবই হচ্ছে দেখুন টেকনিক্যাল ব্যাপার। আমি যেটা বলে দিলাম যে নিফটিকে এখানে আসতেই হবে, ওর কোনো মানে নেই। আমরা টেকনিক্যালের ব্যাপারে আমরা একটা গেস করার চেষ্টা করছি। আমি কিন্তু কোনো ইন্ডিকেটর লাগিয়ে আপনাদেরকে ডিরেকশন দিচ্ছি না। টেকনিক্যাল যে ব্যাপারগুলো হয়ে থাকে স্টক মার্কেটে সেই হিসাবে কিন্তু আমি একটা মানে প্রেডিকশন করার চেষ্টা করছি। ওকে, তো আপনারা জানেন যে স্টক মার্কেট হচ্ছে গেম অফ পসিবিলিটিস। আমি আগেই বলেছি আপনি ট্রেন্ড লাইনের মাধ্যমে ট্রেড যদি আপনি করেন, বা আপনি যদি ট্রেন্ড লাইন আঁকার মাধ্যমে আপনি ইন্ডেক্সে ট্রেড করেন বা নিফটি বা ব্যাংক নিফটিতে ট্রেড করেন, তাহলে কিন্তু আপনার অ্যাকুরেসি কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। ওকে, আর আপনারা যারা টেলিগ্রাম চ্যানেল যোগ করেননি, ওনারা মানে রিকোয়েস্ট করছি আপনারাও কিন্তু ওখানে যোগ হয়ে যান। ওখানে কিন্তু মোটামুটি আমরা স্টকের রেকমেন্ডেশন গুলো দিয়ে থাকি। ওকে, তো আমাদের কি হলো, আমাদের নিফটি আমাদের এই এরিয়া পর্যন্ত আসতে পারে। অলমোস্ট দেখুন 200 থেকে 250 পয়েন্ট কিন্তু আমি ডাউন সাইড একটা মেন্টালিটি নিয়ে থাকতে পারি। ওকে, এবং এই এরিয়াটি যদি ক্রস করে যায় কোনো ক্রমে, তাহলে কিন্তু আমরা পরবর্তী সাপোর্ট, মানে কোনটা হচ্ছে আমাদের সাপোর্ট হচ্ছে এইটা আমাদের, অর্থাৎ আপনার 24,102 থেকে 24,303, অর্থাৎ এই এরিয়া পর্যন্ত কিন্তু নিফটির একটা মুভমেন্ট হতে পারে। যদি আমাদের এই যে সাপোর্টটা বললাম, লেটেস্ট সাপোর্টটা, এই সাপোর্টটা যদি ভেঙে দেয়, তাহলে কিন্তু আমি ডাউন সাইড এই সাপোর্টটা আমরা দেখতে হতে পারে, আমাদের দেখতে হতে পারে। ওকে, তো এই জন্যই বললাম যে আমরা যে স্টকগুলো রেকমেন্ড করেছি, ওরাও কিন্তু আমি কি বলেছিলাম গত ভিডিওতে, আপনি যে কোনো সেক্টরের স্টকে বা যে কোনো মিড ক্যাপ বা স্মল ক্যাপ যেখানেই আপনি ট্রেড নেন না কেন, সমস্ত স্টকের ট্রেডিং কিন্তু মেন্টালিটিটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে, ডিপেন্ড করে কিন্তু নিফটি 50-র উপরে। আমি কি বললাম, নিফটি 50-র উপরে কিন্তু ওদের স্টকের সেন্টিমেন্ট গুলো হয়ে থাকে। ওকে, তো নিফটি 50 ডাউন যাওয়া মানে স্মল ক্যাপ মিড ক্যাপ সমস্ত স্টক গুলো কিন্তু একটা নেগেটিভ বা ব্যারিস মুভমেন্ট কিন্তু দেখাতে পারে। ওকে, তো আমরা স্টপ লস মেনটেন্স রাখবো, এবং আমরা যে স্টক গুলো রেকমেন্ড করেছি, আমরা যে গত যে আমাদের ট্রেডিং সেশনটা গেল শুক্রবার, ওখানে মোটামুটি কিন্তু আমাদের স্টকগুলো কিন্তু প্রায় পজিটিভ ছিল, এবং কারণটা হচ্ছে ওটা কিন্তু স্মল ক্যাপ বা মিড ক্যাপের স্টকগুলো ছিল বলে মোটামুটি পজিটিভে মেন্টালিটিতে ছিল, এবং কিছু স্টকও নেগেটিভে গেছে, এবং কিছু স্টকও আমাদের স্টপ লসও হিট করেছে। তো ওকে, সব মিলিয়ে কিন্তু আমাদের ট্রেডিং জার্নি, আমাদের লাভও নিতে হবে এবং লসও নিতে হবে, কিন্তু আমরা একটা কথা মাথায় রাখবো যে আমরা ট্রেডটা যে করব কিন্তু লজিকের সঙ্গে। ওকে, আমরা ইন্ডিকেটর বেস কিন্তু ট্রেড করব না, লজিকের সহিত কিন্তু আমরা ট্রেড করব, এবং ট্রেডে আমাদের স্টপ লস এরিয়া কিন্তু মেনটেন্স রাখবো। ওকে, এবং অনেকটা মেন্টালিটি নির্ভর করছে যেহেতু নিফটি 50-র উপরে, তাই আমরা আজকে নিফটি 50-র চার্টটা নিয়ে বিশ্লেষণ করলাম। নিফটি 50 যেমন ভাবে বিহেভ করবে, আমাদের স্টকগুলো কিন্তু অনেকটা কিন্তু ওইভাবে বিহেভ করতে পারে। ওকে, তো নিফটি 50-র চার্টের সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু আমাদের ট্রেডিং প্ল্যানটা আমাদের করতে হবে। ওকে, তো এই দিকগুলো মাথায় রাখবেন। আর স্টকে এন্ট্রি নেওয়ার আগে একটু ভালোভাবে এখন চিন্তা ভাবনা করুন, কারণ এখন ব্যারিস মুভমেন্ট চলছে। এফআই কিন্তু অনেকটা সেলিং করেছে আমাদের ইন্ডিয়ান মার্কেট থেকে। ওকে, কি বললাম, এফআই কিন্তু ইন্ডিয়ান মার্কেট থেকে সেলিং করে ওদের পয়সাটি চায়নার দিকে নিয়ে যাচ্ছে বলে একটা অনুমান করা হচ্ছে, কিন্তু ডিআই কিন্তু ইনভেস্টিং করছে ইন্ডিয়ান মার্কেটে। এফআই কিন্তু ওদের স্টেকটা প্রায় তুলে নিতে চাইছে, মানে এফআই কিন্তু ওদের স্টেকটা তুলে নেওয়ার ফলে কিন্তু মার্কেটে একটা হিউজ ফল দেখা যাচ্ছে। তো চাপ নেওয়ার কিছু নেই, আমরা আমাদের ট্রেডিং সিস্টেমে স্টিক থাকবো, এবং এইভাবে কিন্তু আমরা ট্রেড করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। স্টে ইনভেস্টেড অ্যান্ড হ্যাপি ইনভেস্টিং। ওকে, বাই।